সম্মানিত সুধী মণ্ডলী, সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় হলো যে কাউকে মুগ্ধ করতে গেলে কি কি ক্ষতি হয়। এই বিষয়টি জানার জন্য আপনারা আমার সাথে শুরু থেকে শেষ পর্যন্ত থাকুন। দেখুন, যদি কাউকে ইমপ্রেস করার জন্য আপনার মতামত বা ইচ্ছেকে ব্যবহার করে থাকেন, তাহলে নিশ্চিত হয়ে যান যে আপনার জীবনের উদ্দেশ্যকে আপনি নষ্ট করে ফেলছেন। কাউকে মুগ্ধ করার জন্য আমরা যত দূর যাই কিংবা কারো অনুমোদন পাওয়ার জন্য আমরা যত দূর এগিয়ে যেতে পারি, তা পর্যালোচনা করলে একসময় মনে হবে এটি একটি ক্ষণস্থায়ী উন্মাদনার ফলাফল। বিষয়টা আমি বুঝতে পেরেছি। এইবার মূল আলোচনায় আসি। ধরুন, আপনি হঠাৎ করে আপনার কাপড় চোপড় পরার ধরন, খাওয়া দাওয়ার অভ্যাস কিংবা মানুষের সাথে চলাফেরার বা আচার আচরণের অভ্যাসকে আপনি পরিবর্তন করে ফেলেছেন। অর্থাৎ আপনি আগের মতো এইগুলোকে করছেন না, আপনি ভিন্নভাবে করছেন। এটি যদি আপনার ইচ্ছা মাফিক হয়ে থাকে বা আপনার পছন্দের হয়ে থাকে, তাহলে কোনো সমস্যা নাই। কিন্তু কাউকে মুগ্ধ করার জন্য যদি আপনার লাইফস্টাইলকে আপনি চেঞ্জ করেন, তাহলে সেই জায়গায় সমস্যা রয়েছে। এই জায়গায় আপনি যে কাজটি করছেন, সেই কাজটি হলো যে জাস্ট অন্য মানুষের প্রশংসা, অন্য মানুষের চাওয়া পাওয়াকে গুরুত্ব দেওয়ার জন্য এই কাজগুলো করছেন। এই কাজগুলো আমরা আমাদের লাইফের বিভিন্ন কাজ অন্য মানুষকে খুশি করার জন্য করে থাকি। আমরা এমন সব কাপড় চোপড় পরি যে কাপড় চোপড় পরলে পরে মানুষ আমাদেরকে পছন্দ করবে, আমাদেরকে বাহবা দেবে। সুতরাং এক্ষেত্রে আমরা আমাদের কাপড় চোপড় বা পোশাক আশাক পরার অন্যতম কারণ হচ্ছে অন্য মানুষকে খুশি করা বা মুগ্ধ করা। আমাদের কাপড় চোপড় দেখে যদি কেউ সমালোচনা করে, তাহলে তাদের সমালোচনার ভয়ে আমরা আমাদের পছন্দকৃত কাপড় চোপড় আমরা পরা বাদ দিয়ে সমাজের মানুষের পছন্দ অনুযায়ী আমরা কাপড় চোপড় কিনে থাকি এবং পরে থাকি। প্রত্যেকটা ক্ষেত্রে আমরা যখন সমাজের বিভিন্ন মানুষকে মুগ্ধ করার জন্য বা ইমপ্রেস করার জন্য কিংবা তাদের অ্যাপ্রুভেল অর্থাৎ অনুমোদন পাওয়ার জন্য কাজ করে যাব, তখন আমাদের নিজস্ব সত্তা বলে আর কোনো জিনিস থাকে না। আমাদের চয়েস, আমাদের জাজমেন্ট, এগুলোর আর কোনো মূল্য থাকে না। আমাদের ব্যক্তিগত জীবনের চয়েস, পছন্দ অপছন্দ সমাজের আরও 8-10 জন মানুষের দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে। তো আমি বোধহয় বিষয়টা বোঝাতে পেরেছি। আমরা সাধারণত অনেক জিনিস কিনে থাকি যেগুলোর আমাদের দরকার পড়ে না। ঠিক একইভাবে সমাজের মানুষকে ইমপ্রেস বা মুগ্ধ করার জন্য কিংবা তাদের অনুমোদন পাওয়ার জন্য আমরা এমন কিছু করে থাকি বা এমন কাজ করে থাকি যেগুলো করাকে আমরা পছন্দ করি না। বিষয়টা আমি বোঝাতে পেরেছি তো? এই হচ্ছে আসল কথা। তো আমরা যাই করি না কেন, তা করতে হবে আমাদের পছন্দ, আমাদের চয়েস মোতাবেক। কে কি বলল তাতে কি যায় আসে? আপনি যা করবেন তা আপনার বিবেক বুদ্ধি অনুসারে করতে হবে। আপনার চয়েসকে এইখানে প্রাধান্য দিতে হবে। আমরা প্রায় বলে থাকি সমাজের মানুষ কি বলবে। তো কথা হচ্ছে, সমাজের বেশিরভাগ মানুষ যদি সিলি, মূর্খ, অশিক্ষিত কিংবা কাণ্ডজ্ঞানহীন বা রুচিহীন হয়ে থাকে, তাহলে তাদের রুচি মোতাবেক, তাদের পছন্দ মোতাবেক আপনি যে কাজগুলো করবেন, সেই কাজগুলো কি ওয়াইজ হবে? সেই কাজগুলো যদি আপনার মনোপুত না হয়ে থাকে, আপনার স্ট্যান্ডার্ড অনুযায়ী যদি এটি মানে উঁচু মানের না হয়ে থাকে, তাহলে সমাজে যে নিচু মানের মানুষ আছে তাদের পছন্দকে গুরুত্ব দিতে গিয়ে আপনি কি ক্ষতির সম্মুখীন হচ্ছেন বুঝতে পারছেন?
সমাজের 90% মানুষ যদি একটা খারাপ কাজকে ভালো মনে করে, খারাপ কাজকে তারা যদি অ্যাপ্রিসিয়েট করে থাকে, আর আপনি যে ভালো কাজ করতে যাচ্ছেন সেই কাজটাকে যদি তারা নিন্দা করে থাকে, তাহলে আপনি কি এক্ষেত্রে তাদের মতামতের মূল্য দেবেন? দিবেন? দিবেন না। তাহলে এখানে দেখতে হবে আপনি কাদেরকে ইমপ্রেস করতে যাচ্ছেন। যাদেরকে ইমপ্রেস করতে যাচ্ছেন এদের যদি কোনো রুচিবোধই না থেকে থাকে, আর তাদের রুচিবোধ অনুযায়ী যদি আপনি আপনার জীবন মেনটেন করে থাকেন, তাহলে আপনি আপনার কি ক্ষতি করছেন বুঝতে পারছেন? সুতরাং সব কিছুর শেষ কথা হলো, কাউকে ইমপ্রেস বা মুগ্ধ করার জন্য কাজ করার দরকার নাই। আপনার নিজেকে ইমপ্রেস করার জন্য আপনি কাজ করতে হবে। আপনাকে দেখতে হবে এটি কি আপনার স্ট্যান্ডার্ড মেনটেন করছে, এটি কি আপনার বিবেককে বিবেককে শান্ত করছে, এটি কি আপনার স্ট্যান্ডার্ড অনুযায়ী নৈতিক, এটি কি আপনার স্ট্যান্ডার্ড অনুযায়ী গ্রহণযোগ্য, সেইটার দিকে বিবেচনা করতে হবে। তাহলে আপনি অনেকটা বেঁচে যাবেন। সবাই ভালো থাকবেন। লাভ ইউ অল। থ্যাংক ইউ সো মাচ।